সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যে কালো জাদু করা হয়েছিল এর প্রভাব প্রসঙ্গে, তো এটা উনি কখনো তাবিজ ব্যবহার করেন নাই। এই সূরা দুটিকে আপনার রুকিয়া হিসাবে ব্যবহার করেছেন, ঝাড়ফুঁক যেটাকে বলা হয়, এটাই সুন্নাহ। কলা খাইলেই তো কি শক্তি হয়, গলায় ঝুলালে কি শক্তি হবে? তো ইসলামে ঝাড়ফুঁকের সিস্টেমটা চালু করছেন। বলতে পারেন যে মুখের ফুয়ে কি দাম, দুইটা গালি দিলে দিয়ে ঠিকই গরম হয়ে যান। তাই মুখের সাউন্ডেরও কি আছে, প্রভাব আছে। গালাগালি করলে যদি আপনি অসহ্য হয়ে যান, শরীর ঠান্ডা, শরীর গরম হয়ে যেতে পারে। তাহলে সূরা কেরাত পড়িয়া ফু দিলে শরীরের পরিবর্তন আসবে না কেন? অবশ্যই কি আসবে। তো সূরা ফালাক এবং সূরা নাস, এই দুইটা সূরা এক ধরনের টুইন সূরার মতন বলা যায়, মুআওয়াযাতাইন বলা হয়। এই দুইটা সূরাকে কি বলা হয়? মুআওয়াযাতাইন। আউযু মানে আমি আশ্রয় চাচ্ছি। তো এই কুল আউযু বিরব্বিল ফালাক, আবার কুল আউযু বিরব্বিন নাস, দোনোটা সূরা শুরুতে আউযু আউযু আছে, এই জন্য দুইটারে বলা হয় কি মুআওয়াযাতাইন, মানে দোনোটা সূরা দিয়ে আল্লাহর আশ্রয় চাওয়া হয়েছে। তো এখানে সূরা দুটি এটা অবতীর্ণের কারণ হলো যে দুরাত্মা ইহুদিরা হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি জাদু করেছিল, এবং ওই জাদুর কিছুটা প্রতিক্রিয়াও আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ মোবারকে প্রকাশ পেয়েছিল। এর নিরাময়ের উদ্দেশ্যেই এই দুইটা সূরা নাজিল হয়েছে। তো বলতে পারেন যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ রাসূল, তার মর্যাদা সর্বোচ্চ হয়েও তারপরও কেন তিনি জাদুগ্রস্ত হলেন, কেন তিনি এই জাদুর প্রভাবান্বিত হইলেন? এর উত্তর হলো যে উনি সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ এবং সর্বোচ্চ মর্যাদার অধিকারী হলেও তো উনি মানুষ। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলে দেন সূরা কাহাফের শেষের আয়াতে যে আপনি বলে দিন আপনার উম্মতদেরকে, আমার বান্দাদেরকে, যে আপনিও একজন মানুষ, তবে সাধারণ মানুষ নয়, উত্তম মানুষ, গুণগত মানুষ। তিনি স্রষ্টা নন, স্রষ্টার সমানও নন। তিনি সৃষ্টি, তবে সর্বশ্রেষ্ঠ হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওনার দৈহিক সৌন্দর্য, চারিত্রিক সৌন্দর্য সকলের চাইতে বেশি। সকল নবী রাসূলের গুণাগুণ ওনার ভিতরে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। দৈহিক সৌন্দর্য বেশি, সকল সৌন্দর্যকে দুই ভাগ করিয়া অর্ধেকই দিয়ে দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আর অর্ধেকেরে আবার অর্ধেক করিয়া দিয়েছেন ইউসুফ আলাইহিস সালামকে, যার সৌন্দর্য দেখা জুলেখা যাদেরকে আমন্ত্রণ জানাইছিলেন তারা ফল কাটতে যাইয়া কি আঙ্গুল কেটে ফেলছেন তার সৌন্দর্য দেখতে যাইয়া, বলেন সুবহানাল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আই জুলেখা উনকি নিসবত আপনি यूसुफ से ना दे, उन पे सिर काटती है दायम और इन पे अंगलिया। হে জুলেখা, তুমি তোমার স্বামী ইউসুফের সাথে আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো তুলনা করতে যাইও না। তোমার স্বামীর রূপ লাবণ্য সৌন্দর্য দেখা মেয়েরা, মহিলারা কি করছে? আঙ্গুল কাটছে মাত্র। আর আমার স্বামীর রূপ লাবণ্য সৌন্দর্যের প্রতি আকৃষ্ট হইয়া জিহাদের ময়দানে সাহাবায়ে কেরাম গর্দান কেটে ফেলছেন, বলেন সুবহানাল্লাহ। কোথায় আঙ্গুল আর কোথায় জান দিয়ে দেওয়া এক হইতে পারে? লানা শামসুন ওয়ালিল আফাকে শামসুন ওয়া শামসুন নাসি তাতলাউ বাদা ফাজরি ওয়া শামসি তাতলাউ বাদাল ইশাই। জগৎবাসীর জন্য একটা সূর্য আছে, আর আমি আয়েশার জন্য একটা সূর্য আছে।
জগৎবাসীর সূর্য উদিত হয় ফজরের পরে, আর আমার সূর্য উদিত হয় এশার পরে। এশার নামাজ পড়িয়া আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশার কক্ষে যাইতেন। তো উনি বলেন যে এটা আমার জন্য সূর্য। তো আমার হাতের সুই, হাতের সেলাই করা সুই যদি পড়ে যেত, কোনো আলো বাতি লাগতো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার ঝলকানি বা সৌন্দর্য চেহারার জ্যোতিতেই আলোকিত হয়ে যেত রুমটা। বলেন সুবহানাল্লাহ। এই আলো দিয়ে আমি সুই খুঁজে পেতাম। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রসুলের সব কিছু ঠিকই ছিল, এর পাশাপাশি ওনার কাছে ওহী নাযিল হয়েছে, আমাদের কারো কাছে কি হয় নাই। এখান থেকে উনি পার্থক্য হয়ে গেলেন। ওনার সাথে আল্লাহর সাথে সম্পর্ক, যেহেতু ওহী নাযিল হয়, আবার উনি মানুষ, হ্যাঁ, এই হিসাবে আমাদের সাথে সম্পর্ক। তা আমরা সরাসরি আল্লাহর সাথে তো সম্পর্ক করতে পারবো না, কারণ আল্লাহ খায়ও না, পান করে না, ঘুমায় না। আল্লাহকে আমরা কিভাবে ফলো করব, কোন কাজ করলে আল্লাহ রাজি হবে, খুশি হবেন, এটা আমাদের জানা নাই। তো আল্লাহ তাআলা এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আদর্শ বানাইয়া রাখছেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমি রাসূলের মাঝে তোমাদের জন্য কি উত্তম আদর্শ রেখেছি। বলেন সুবহানাল্লাহ। এখন আমরা রাসূলকে ফলো করতে পারি, উনি খায়, বাজারে যায়, বিয়ে শাদী করেন, যে জন্য কাফেররা তাকে নবী হিসাবে মানতে রাজি না। যে তুমি কেমন নবী, তোমার সাথে একজন ফেরেশতা নাই, আর তুমি আমাদের মতন বাজার করো, বিয়ে শাদী করো, তোমার আমরা মানতে রাজি না। কারণ ওদের ধারণা হলো নবী হইতে হলে মানুষ হইতে পারবে না, কিন্তু মানুষ না হইলে আল্লাহর বাণী পুষাইব কিভাবে, আমরা ফলো করব কিভাবে? আল্লাহ তো সৃষ্টির থেকে পাক পবিত্র। বলেন সুবহানাল্লাহ। তো এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কার সাথে সম্পর্ক? আল্লাহর সাথে সম্পর্ক। তা আমরা সম্পর্ক করব কার সাথে? নবীর সাথে। অটোমেটিক সিস্টেমেটিক সম্পর্ক হয়ে যাবে কার সাথে? আল্লাহর সাথে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে নবী, আপনার উম্মতদেরকে, আমার বান্দাদেরকে জানিয়ে দিন, তারা যদি আমি আল্লাহকে পেতে চায়, তাহলে তারা যেন আপনি আপনার অনুকরণ, অনুসরণ, সুন্নাহ পায়রবি করে, সুন্নাহ পালন করে, তাহলে আমাকে পেয়ে যাবে। আমাকে ভালোবাসতে হলে আপনার সুন্নাহকে ভালোবাসতে হবে। এখন আল্লাহ আপনারে আমারে ভালোবাসে কি বাসে না, এটা বুঝবেন কিভাবে? আসলে আপনার আপাত মস্তক, পা থেকে মাথা পর্যন্ত এবং যাবতীয় চিন্তা চেতনা, কর্মকাণ্ড সব কিছু সুন্নাহ মোতাবেক চলছে কি না, তাহলে বুঝবেন অটোমেটিক যে আল্লাহ আপনারে ভালোবাসেন। টাকা দেওয়া, পয়সা দেওয়া, বাড়ি গাড়ির মালিক হওয়া, এটা আল্লাহ ভালোবাসার পরিচয় বা মানদণ্ড নয়, বরং যে শরিয়া মোতাবেক চলতে পারে, আল্লাহর হুকুম হাকাম বিধিবিধান নবীর তরিকা মতো চলতে পারে, বুঝতে হবে যে আল্লাহ তাকে পছন্দ করেন। আল্লাহ যার প্রতি অসন্তুষ্ট হন, তার খাবার বন্ধ করেন না, কিন্তু তার থেকে আল্লাহ ইবাদত নেয় না। তাহলে কারা কারা ইবাদত করতে পারে না, নামাজ পড়তে পারে না, রোজা রাখতে পারে না, যাকাত দিতে পারে না, হজ করতে পারে না, টাকা পয়সা থাকেও দান খয়রাত করে না? কারা? যাদের প্রতি আল্লাহ অসন্তুষ্ট। কারা কারা মসজিদে আসতে পারে, নামাজ রোজা পড়তে পারে? যাদের উপর আল্লাহ কি সন্তুষ্ট। তাহলে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ রাসূল, তার মর্যাদা সর্বোচ্চ হয়েও তিনি মানুষ, তাই জাদু টোনার প্রতিক্রিয়া তার উপরে হতে পারে, কারণ সে কি মানুষ। অলৌকিক ঘটনা নবী রাসূলগণের মাধ্যমে হইলে ওটাকে বলা হয় মুজিজা, আর ওলিয়াদের মাধ্যমে অস্বাভাবিক ঘটনা ঘটলে এটারে বলা হয় কেরামতি। আর টাউট বাটপার সিটারদের মাধ্যমে কিছু একটা ঘটলে বুঝবেন এটা জাদু। এটা কি ম্যাজিক, এগুলা কালো জাদুটা তো এইসব আবিদাবি, এগুলা ভালো মানুষের থেকে এগুলা হয় না। তো প্রতিক্রিয়া আল্লাহ সৃষ্টি করেন। আগুন সৃষ্টি করেছেন কে? আল্লাহ। তো এ দিয়ে আমরা উপকৃত হই, কিন্তু কোন দুষ্ট প্রকৃতির লোকেরা যদি আগুন দিয়ে মানুষের বাড়িঘর জ্বালাইয়া দেয়, জ্বলবে কি জ্বলবে না? কারণ ওই আগুনের জ্বালানোর ক্ষমতা তো আল্লাহই দিছেন, কিন্তু ওই যে ব্যবহার করছে খারাপ জায়গায়, এইভাবে কালো জাদুও প্রভাব করে। বিয়ে করলেও বাচ্চা হয়, বিয়ে ছাড়া জারুর সন্তানও তো কি হয়। আপনি হালুয়া সুজি ময়দা দিয়েও বানাইতে পারেন, আবার গোবর দিয়েও বানাইতে পারেন, একটা পাক আর একটা না পাক। বিয়ে করার পরে সন্তান হলে মিষ্টি বিতরণ করবেন, হুজুরে ডাকবেন, দোয়া অনুষ্ঠান করবেন,
হ্যাঁ, কিন্তু যার সন্তান হইলে কি আপনি পরিচয় দিবেন? ওটা তো আপনি প্রকাশ করতে চাইবেন না, লজ্জা। তাহলে ভালো মন্দ দুইটাই আল্লাহ তাআলা কি রাখছেন। এটা তরবারি বানাইছেন, আপনি শত্রুর মোকাবেলা করবেন, জেহাদে অংশগ্রহণ করবেন, এটা ঠিক আছে। কিন্তু আপনি যদি একজন নিরীহ এবং শান্তশিষ্ট মানে যিনি অন্যায় অপরাধ করেন নাই এরকম একজন মানুষকে, ভালো মানুষকে আপনি হত্যা করেন, তাহলে কি গুনাহ হবে না? এর জন্য কি তরবারি দায়ী না যে হত্যা করছে সে দায়ী? সে দায়ী, তরবারির কোনো দোষ নাই। আপনি কুফরি কলমা পড়ে মানুষের ক্ষতি করবেন, সেটার দ্বারাও আল্লাহ তাআলা আশা পূরণ করে, সবার আশাই পূরণ করে। চোরে চুরি করার সময় বলে আল্লাহ আমি যেন ধরা না পড়ি, বস ধরা পড়ে না। সবার দোয়াই আল্লাহ কি করেন? কবুল করেন। কিন্তু সব কিছু করে কে? ফাআলুল লিমা ইউরিদ। সব কিছু আল্লাহ যা চান তাই কি করেন। ঘটান কে? আল্লাহ। সৃষ্টিকর্তা কে? সব কিছু সৃষ্টিকর্তা কে? আল্লাহ। তাহলে জাদু, যদিও প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কয়েকদিন কষ্ট পেয়েছেন তিনি এই জাদু করার কারণে, 6 মাস যাবত আল্লাহ রসুল অসুস্থ ছিলেন, বেশি কষ্ট পাইছেন 3 রাত। তো তিনি কষ্ট পেলেও তার বরকতে উম্মত আমি সকলে জাদু অন্য অনিষ্ট বান্টনা থেকে আত্মরক্ষার পথ পেয়েছি সূরা ফালাক আর সূরা নাসের মাধ্যমে। বলেন সুবহানাল্লাহ। তাই আল্লাহ রসুল রহমাতুল লিল আলামিন, ওনাকে জাদু করছেন, উনি প্রভাবান্বিত হইয়া কষ্ট পাইছেন। 1 মাস 2 মাস নয়, 6 মাস। বিশেষ করে 3টা রাত অনেক কষ্ট করছেন, কিন্তু এই সূরাগুলোর মাধ্যমে উনি সুস্থ হয়ে উঠছেন। আমরা এই সূরা 2টার মাধ্যমে জাদু বান্টনা থেকে বাঁচার একটা ব্যবস্থা, একটা আপনার নিরাময়ের পথ আমরা পেয়েছি। বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন আপনারা আমারে সকলকে সৃষ্টি করেছেন অনেক আদর করিয়া। আল্লাহ বান্দাকে অনেক মহব্বত করেন, ভালোবাসেন। আপনি যদি একটা ক্ষেত করেন, বাগান করেন, আপনি কিন্তু ওটা পরিচর্যা করতে চেষ্টা করবেন যাতে ওই ক্ষেতের কোনো ফসল বা ওই গাছটা যেন কোনো গরু ছাগলে না খেয়ে যায়, বা ওই পরিচর্যা করবেন, ঠিক মতন পানি সার ওষুধ দিবেন যাতে সার ওষুধের অভাবে যেন নষ্ট না হইয়া যায়, এবং শিলাবৃষ্টির কারণে যেন কোনো ক্ষয়ক্ষতি না হয়, এবং কোনো দুশ্মন যেন গাছটা কেটে না ফেলে ফসলটা নষ্ট না করে। এরকম আপনি চেষ্টা করেন কি করেন না আপনার বাগানের হেফাজতের জন্য? তো বিশ্ব বাগানের মূল মালিক হলেন কে? স্বয়ং আল্লাহ পাক। আমাদের এই জীবন তারই দান। আমাদের জীবন ও ঈমান বৃক্ষের হেফাজতের লক্ষ্যেই আল্লাহ পাক সূরা ফালাক এবং নাস নাযিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে বাগানের মালিক যেমন বাগানের পরিচর্যা করে, দেখে শুনে রাখে যাতে বাগানের ফসল বা গাছগাছালি নষ্ট না হয়, আল্লাহ এই বাগানের মালিক, বিশ্ব বাগানের মালিক। আপনার আমারে সৃষ্টি করেও আপনার আমার জান এবং মাল এবং ঈমানের হেফাজতের জন্য এই সূরা ফালাক আর নাস নাযিল করলেন। বলেন সুবহানাল্লাহ। সর্বপ্রকার ক্ষতিকর উপকরণ থেকে আল্লাহ পাকের দরবারে ফানা চাওয়ার শিক্ষা রয়েছে এই সূরা ফালাক আর নাসের ভিতরে। আল্লাহ পাক ফানা দিলে কোনো সৃষ্টি ক্ষতিও করতে পারে না। আল্লাহ যদি কাউকে আশ্রয় দেয়, আল্লাহ যদি কাউকে হেফাজত করে, তাহলে কোনো সৃষ্টি কারো ক্ষতি করতে পারবে না। কারণ কোনো সৃষ্টি আল্লাহর হুকুমের বাইরে কিছু করার ক্ষমতা নাই, আগুনে পোড়ানোর ক্ষমতা নাই। জাহেরিভাবে দেখি আমরা আগুন পোড়াই ফেলে, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের এক গাছা লোমও পোড়াইতে পারে নাই, কারণ অর্ডার ছিল না। অর্ডার কুল ইয়া নার কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ইসমাইলের গলায় ছুরিকা পরিচালনা করলেন, কিন্তু আল্লাহর অর্ডার নাই বিধায় তার গলা কাটলো না। রাগের বশবর্তী হইয়া ছুরিকা দূরে নিক্ষেপ করলো, পাথরের উপরে পড়ে পাথর কেটে গেল, কিন্তু ইসমাইলের গলা কাটে নাই। তাহলে ছুরি বলেন, লোহা বলেন, আগুন বলেন, পানি বলেন, মুসা আলাইহিস সালাম যেন রাস্তা হয়ে গেল। কে কার কথা শুনে? সমস্ত সৃষ্টি কার কথা শুনে? তাহলে আপনি যদি আল্লাহর আশ্রয় চান, বিশ্বের কেউ ক্ষতি করতে
पारबे ना। डरते नहीं दुनिया में मुसलमानों के शीशे, जब मिल गई है दौलत ईमान नबी से। ईमान आनले आल्लाह आल्लाह रसूलेर उपरे तमाम पृथिवीर मुमिन मुसलमान भय करे ना। एकमात्र भय करबे काके? আল্লাহকে। তাহলে এই সূরা দুইটা পাঠ করলে যাবতীয় ক্ষতিকর বস্তু থেকে আত্মরক্ষা করতে পারে, বলেন সুবহানাল্লাহ। এই জন্য এই সূরা ফালাক আর সূরা নাস এর অনেক ফজিলত। এই সূরা বেশি বেশি তেলাওয়াত বা পাঠ করার নির্দেশ আসছে। তিরমিজি শরীফের হাদিসে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে প্রত্যেক নামাজের পর সূরা ফালাক এবং সূরা নাস পাঠ করবে। প্রতি ফরজ নামাজের পরে সূরা ফালাক, সূরা নাস, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা 5 ওয়াক্ত প্রত্যেক নামাজের পর সূরা ফালাক এবং সূরা নাস পাঠ করবে। এবং তিরমিজি শরীফের আরেকটি হাদিস আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রত্যেক সকাল সন্ধ্যা সূরা ইখলাস এবং সূরা ফালাক ও সূরা নাস 3 বার করে পাঠ করবে, তাহলে সব বিষয়ের তোমরা যে মানে তোমাদের জন্য যথেষ্ট হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। সব বিষয় তোমার জন্য কি হয়ে যাবে? যথেষ্ট হয়ে যাবে। তাহলে সূরা ফালাক, নাস আর ইখলাস, ইখলাস, ফালাক, নাস, কয়টা সূরা হইল? 3টা সূরা। এই 3টা সূরা যদি আমরা পড়ি তাহলে আর কোনো সমস্যা নাই। তো জিন এবং মানুষের দৃষ্টির ক্ষতি থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সূরা দুইটা নাযিল হওয়ার আগে বিভিন্নভাবে তিনি রুকিয়া পাঠ করতেন, বিভিন্ন দোয়া দুরূদ তিনি কি করতেন? পাঠ করতেন। কিন্তু যখনই ওনার উপরে এই সূরা নাস আর ফালাক অবতীর্ণ হইল, তখন থেকে তিনি এই সূরা দুইটাই কি করতেন? পড়তে আরম্ভ করলেন, অন্য সব ছেড়ে দিলেন। তাহলে এখন আমাদের জন্য আর অন্য কোনো দোয়া দুরূদের দরকার নাই। সব সৃষ্টির অনিষ্ট থেকে, ক্ষতি থেকে যাবতীয় সমস্যার সমাধান রয়েছে এই সূরা ফালাক আর নাসের ভিতরে। দুনিয়ার যাবতীয় সমস্যার জন্য সূরা ফালাক, আর আখিরাতের যাবতীয় সমস্যার জন্য সূরা নাস। দুনিয়া এবং আখিরাতের যাবতীয় ক্ষতি থেকে, বিপদ থেকে বাঁচার জন্য সূরা ফালাক আর নাসই যথেষ্ট, বলেন সুবহানাল্লাহ। সূরা ফালাক আর নাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিছনায় আসতেন, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন তিনি বিছানায় এসে সূরা ইখলাস এবং সূরা ফালাক এবং সূরা নাস পাঠ করে 2 হাতে ফুঁক দিতেন। এরপর হাত দ্বারা তার চেহারা মোবারক এবং শরীরের যেখানে হাত যায় সেখানে মাসে করতেন, সুবহানাল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি যদি কোনো কষ্ট অনুভব করতাম তখন তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ওই আমল করার আদেশ করতেন। বুখারী শরীফ এবং মুসলিম শরীফের হাদিস। 2 হাতে ফু দিয়া সমস্ত শরীরে মালিশ করবেন। তেল যেভাবে মালিশ করে ওইভাবে নামাজের পরে 2 হাতে মোনাজাত করতে গেলে 2 হাত একত্রিত করেন না, এরকম 2 হাত একত্রিত করিয়া কোষ বানাইয়া কি দিবেন? ফু দিয়া তেল যেভাবে শরীরে মালিশ করেন, এই তেল মালিশ করার মতন পুরা শরীরে কি করে দিবেন? মালিশ করে দিবেন। তো যে রোগে হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকাল হয়, সেই সময়ও তিনি সূরা ফালাক এবং সূরা নাস পাঠ করে নিজের উপরে ফুঁক দিয়েছেন। কিন্তু যখন অসুস্থতা বেড়ে গেল তখন আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি ফুঁক দিতাম এবং তার চেহারা মোবারক মুছে দিতাম। তাহলে সব সমস্যার সমাধান কিসের ভিতরে? সূরা ফালাক আর নাস, এই 2টা সূরার ভিতরেই। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সূরা ফালাক আর নাস বেশি বেশি পাঠ করতেন। তো কখন কখন পাঠ করবেন? প্রত্যেক নামাজের পরেই। আচ্ছা, না পারলে নাই, অন্তত ফজরের নামাজের পরে সূরা ফালাক, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পড়া হাতে ফু দিয়ে শরীর মালিশ করবেন মাগরিবের নামাজের পরে। তাহলে ফজরের পরে আর মাগরিবের, ফজরে পড়লে মাগরিব পর্যন্ত, মাগরিবে পড়লে ফজর পর্যন্ত, শোয়ার সময় আল্লাহ রাসূল এই আমল
করতেন। তো কয়টা টাইম হইল? নামাজের পরে, শোয়ার সময়, আর আর রোগাক্রান্ত হইলে, অসুস্থ হইলে তিনি এটা পাঠ করতেন। অসুস্থ হইলেও এই সূরা কি করতেন? পাঠ করতেন। এই সূরার শানে নজুল হলো যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দীর্ঘ 6 মাস যাবত অসুস্থ ছিলেন, সাহাবা কেরাম তার অসুস্থতা দেখার জন্য আসতেন। তো একদিন 3 দিন বেশি কষ্ট পাইছেন, একদিন আল্লাহ রসুল ঘুমাই আছেন, তো স্বপ্নের ভিতরে দেখতেছেন, কি জাগ্রত অবস্থা না স্বপ্নের ভিতরে? আল্লাহ রসুলের ঘুম আর আমাদের ঘুম এক না। আইনানে তানুমানে ওয়াল কলবু ইয়াকজান। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমায়, চোখ দুইটা ঘুমায়, কিন্তু অন্তর জাগ্রত থাকে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রসুলের ঘুম আর আমাদের ঘুম কি এক হইল? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা স্বপ্নে দেখেন, সকল নবী রাসূলগণের স্বপ্ন ওহী। সব নবী রাসূলের স্বপ্ন কি? ওহী। তাহলে উনি এই সূরা নাস আর ফালাক ওনার উপরে অবতীর্ণ হয়েছে জাগ্রত অবস্থা না স্বপ্নে? তাহলে এই দুইটাও কি? সূরা বাকারা, আলে ইমরান, নিসা, ফাতিহা যেমন ওহী, নাস আর ফালাকও কি একই পর্যায়ের ওহী। জাগ্রতভাবে না হইয়া ঘুমের ভিতরে হইলেও এটা কি? ওহী। তো আমরা যখন ঘুমাই তখন আমাদের চোখও ঘুমায়, কলবও ঘুমায়। এই জন্য উম্মাতের নাইট প্রেশার হয়, কিন্তু নবী রাসূলগণের কোনো নাইট প্রেশার হয় না। কারণ নাইট প্রেশার তো শয়তানির কারণে হয়। শয়তানের কোনো প্রভাব নবী রাসূলের উপরে ফেলতে পারে না। সকলের সাথে শয়তান আছে। আল্লাহ রসুল বলেন, আমার হুজুর আপনার সাথে আছে? হ্যাঁ আমার সাথেও আছে, কিন্তু ওইটা আমার বাধ্য হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। মানে মুসলমান হয়ে গেছে আর কি, বাধ্য হয়ে গেছে আর কি। শব্দের অর্থ লেখলাম, অর্থ বললাম আর কি। মানে কি হয়ে গেছে? ভালো কাজের পরামর্শ ছাড়া খারাপ কাজের পরামর্শ সে দেয় না। তো স্বপ্ন 3 প্রকার: খেয়ালি, শয়তানি, রহমানি। সারাদিন যা খেয়াল করেন রাত্রে সেটা স্বপ্ন দেখবেন, এটাকে কয় খেয়ালি, কল্পনা করছেন না। আর শয়তানি, ফজরের নামাজ যাতে না পড়তে পারে, ওর শরীরটা নাফাক করে দেওয়ার লাগিয়া, বা ওর ভিতরে দুশ্চিন্তা যাতে আক্রান্ত হইয়া সারাদিন যেন দুশ্চিন্তা ভোগে, ওরে হয়রানি করার জন্য আবিজাবি স্বপ্নে দেখা, এগুলা কি? শয়তানি, শয়তানের পক্ষ থেকে আসছে এগুলা। আর আল্লাহর পক্ষ থেকে অনেক সময় কিছু জানায়, যা দেখায় তা হুবহু হয় না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বুখারী শরীফের হাদিস, নবুয়াতের 46 ভাগের 1 ভাগ, 46 ভাগের 46 ভাগের কি 1 ভাগ সত্য। উম্মতের স্বপ্ন 100% সত্য না 46 ভাগের 1 ভাগ সত্য? তো যাই হোক, আল্লাহর পক্ষ থেকে আসে। সাধারণত শুরুর রাত্রে খেয়ালিটা হয়, শেষ রাত্রে শয়তানিটা হয়, মাঝ রাত্রে গভীর রাত্রে আল্লাহর পক্ষ থেকেই হয়। বলে সুবহানাল্লাহ। তো কিভাবে করল? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমাই আছেন, কি চোখ ঘুমাইতে আছে, অন্তর জাগ্রত। তো 2 ফেরেশতা আসছেন আল্লাহর পক্ষ থেকে, 2 জন ফেরেশতা আসছেন। একজন হতে পারে জিবরাইল আলাইহিস সালাম, একজন মিকাইল আলাইহিস সালাম, বা অন্য কোনো 2 জন ফেরেশতা আসছেন। একজন তার মাথার কাছে দাঁড়িয়ে আছেন, আর একজনে পায়ের কাছে। তো মাথার কাছের ফেরেশতা জিজ্ঞাসা করে, এই লোকটার কি অসুখ হইল, কি সমস্যা? তো পায়ের কাছের লোকটা বলে, আরে ওরে তো লবিদ ইবনে আসামে জাদু করছে। কি করছে? জাদু করছে। আচ্ছা, কিভাবে জাদু করলো? কয়, ওনার বাসায় যে একটা বালক, ইহুদির একটা বালক বাচ্চা ওনার বাসায় কাজ করত, ওর মাধ্যমেই আল্লাহ রসুলের চিরুনি, মাথার চুল, আল্লাহ রসুল তো বাবরি চুল রাখতেন, কান পর্যন্ত, কাঁধ পর্যন্ত, কখনো কামাইও ফেলতেন। 3 অবস্থায় ওনার চুল ছিল। তো লম্বা চুল চিরুনির সাথে এটা অনেক সময় 2 একটা উঠে যায় না,
তো আল্লাহ রসুলের চিরুনি এবং চুল সংগ্রহ করছে ইহুদি, কার মাধ্যমে? শিশুর ওই হুজুরের খেদমত করত। তো খেদমত আল্লাহ রসুলের অনেক কেই করছেন, যেমন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুলের কি ছিল? খাদেম ছিল। বহিরাগত কোনো লোক যদি আল্লাহ রসুলের পরিবারের কাছে বা তার বাসায় আসতো, কেউ বুঝতে পারতো না যে আব্দুল্লাহ ইবনে মাসউদ অন্য ফ্যামিলির লোক না আল্লাহ রসুলের ফ্যামিলির লোক। এত বেশি আল্লাহ রসুলের সাথে থাকতেন। সাহেবুন নালাইন বলা হয়, জুতা সংগ্রহ করতেন, বহন করতেন। আল্লাহ রসুলের জুতা মোবারক বহন করতো কে? আব্দুল্লাহ ইবনে মাসউদ। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যখন কোনো বিভিন্ন ধরনের মতানৈক্যের হাদিস পাইতেন, তখন তিনি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসকে প্রাধান্য দিতেন। কারণ অন্য অন্য সাহাবী আল্লাহ রসুলের ততটা সংস্পর্শে আসেনি যতটা সংস্পর্শে ছিল আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবাদের ভিতরে মুফতি সাহেব হিসাবে সবচাইতে বিখ্যাত এবং প্রখ্যাত মুফতি ছিলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুতরাং ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির প্রত্যেকটা মাসালা আল্লাহর রসুলের মাসালা, যেটা ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যে মাসালাগুলা কি করছেন? কোরআন হাদিস থেকে ইস্তেমবাত করছেন, চয়ন করছেন, বের করছেন। এখানে আপনাদের একটু কথা না বললে নয়, যেটা পরিষ্কারভাবে কোরআনের আয়াতে আছে ওখানে কোনো ইমাম সাহেবের দরকার নাই। যেটা পরিষ্কার হাদিসে আছে মতনৈক্য ছাড়া, প্রসিদ্ধ মশহুর, ওখানে কোনো মতনৈক্যর দরকার। যে মাসালাটা হাদিসে কোরআনে আছে কিন্তু খুঁজে পায় না, কিন্তু হাদিসে আছে, সেখানেও আবার ভিন্ন ভিন্ন মত পাওয়া যায়। ওখানে চেষ্টা করতেন বেশিরভাগ হাদিস উনি নিয়ে আমল করতে, না পারলে দুই একটা সাইডে দিতেন, কিন্তু ছাড়ার ভিতরেও আবার জাপ্তারটা ছাড়তেন না। যেমন আব্দুল্লাহ ইবনে মাসউদেরটা বেশি প্রাধান্য দিতেন। এই জন্য চার মজাবের ভিতরে সেরা মজাব কোনটা? হানাফি মজাব। কোনটা? তো খেদমত করছেন কে বলেন তো? আব্দুল্লাহ ইবনে মাসউদ। খেদমত করলে দাম কমে না, খেদমত করলে দাম কমে না বাড়ে? বর্তমান জেনারেশন এই কথাটা বোঝে না। যারা মা বাবার খেদমত করে তাদের দাম বেড়ে যায়। বলেন সুবহানাল্লাহ। ওই যে ওয়াইস কুরুনি আল্লাহ রসুলের সময় সাহাবি হইতে পারে নাই, কারণ আল্লাহ রসুলকে ইমানের হালাতে দেখে নাই, আল্লাহ রসুলও তাকে দেখে নাই। কিন্তু তার মায়ের সেবার কারণে বৃদ্ধ মাকে ফেলে আল্লাহ রসুলের কাছে আসবেন মদিনায়, এটা তিনি চাচ্ছিলেন না যে আমার মা কষ্ট পাক। তা আল্লাহ রসুল যেভাবে হোক এটা জানতে পারছেন, এর জন্য তার জুব্বা মোবারক রেখে গেছেন যে এই ওয়াইস কুরুনি কখনো আসলে তোমরা আমার এই জুব্বাটা তাকিয়ে দিও। বলেন সুবহানাল্লাহ। তিনি সাহাবি হতে পারেন নাই, তাবি হয়েছে। সাহাবিদেরকে যারা দেখে তারা কি? তাবি। কার খেদমতের জন্য? মায়ের খেদমতের জন্য। মায়ের বৃদ্ধ মাকে রেখে আসবে করণ থেকে, এটা তিনি চাচ্ছিলেন না। তো যাই হোক, খেদমত করলে, মা বাবার খেদমত করলে দাম বাড়ে কি বাড়ে না? আচ্ছা, আলেম ওলামা, শিক্ষক, পীর মাশায়েখের সেবা করলে, খেদমত করলে দাম বাড়ে কি বাড়ে না? তাহলে আল্লাহ রসুলের খেদমত করছে, দাম বাড়ে নাই? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাও ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাসায় মানে কাজ করতেন। তিনি তার ছোট বাচ্চা 10 বছর বয়সের বাচ্চাকে এনে আল্লাহ রসুলের খেদমতে লাগাইয়া দিলেন। 10 বছরে তো আগে মানুষ বাচ্চা স্কুলেও যাইত না, এখন না খুব তৎপর, মা বাপ অ্যাক্টিভ, এতে কিন্তু বুদ্ধি পরিপক্ক হয় না। একটু বয়স্ক হয়ে গেলেই তারাই কি ভালো করে, একটু বুঝের দিকে খুব হয়, মজবুতি হয়। তো আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট মানুষ, কি খেদমত করব, যা পারছে তাই করছে। 10 বছর খেদমত করছে আনাস রাদিয়াল্লাহু তাআলা। কয় বছর? এরপরে স্মৃতিচারণ করতে আছে, কয় কোনোদিন তো আল্লাহ রসুল বলল না আনাস এটা করছো কেন, অথবা আনাস তুমি এটা করো নাই কেন। কখনো তিনি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সেবককে, খাদেমকে কখনো কি দেয় নাই? দমক দেয় নাই।
আর আমাদের বাসার কাজের মহিলা, কাজের মেয়ে, কাজের ছেলেরে কিভাবে ধমক দেয় মানুষ, কি গরম পানি সেকা দেয়, কি আবিজাবি করে, কত কষ্ট দেয়, মাঝে মধ্যে তো দেখা যায় এর ভিতরে ওই যে মিডিয়ায় এটা প্রকাশ করে, কত নির্যাতন টর্চারিং করে। হ্যাঁ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 বছরে কখনো কয় নাই যে এটা করছো কেন বা এটা করো নাই কেন। তো এখন কি করা যায়? স্বপ্নের ভিতরে দেখতে আছে কে? না, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে আছেন। তো এক লোক জিজ্ঞাসা করে আর একজন আরে, দুজন মানুষের আকৃতিতে আসছে। ফেরেশতা কি মানুষের আকৃতিতে আসছে। একজন আর একজন আরে জিজ্ঞাসা করে যে এই লোকটা কি হইলো, কোন লোকটা বলেন তো। এরকম আগে পরে আসলে জীবনে শুনবেনই না যে লোকটা কে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার মাথার চুল আর শিরোনি নিচে কে? ওই ইহুদির এক বালক। তো বালকটা ওখানে আসলো কিভাবে? আল্লাহ রসুলের খেদমত করত। বালক সবাই মুসলিম। ওই ইহুদির বাচ্চাও যদি নাবালেক অবস্থায় মারা যায় ও জান্নাতি, হিন্দুর বাচ্চাও যদি মারা যায় সেও কি? কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাতি ইউহাব্বিদানিহি ওয়া ইউনাসসিরানিহি ওয়া ইউমাজ্জিসানিহি ওয়া কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। প্রতিটা সন্তান ইসলামের উপরে, ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে। কারণ আমরা রুহ জগতে থাকতে ক্বালু বালা, মানে আল্লাহকে আমরা রব হিসাবে স্বীকার করিয়া আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা। আল্লাহ জিজ্ঞাসা করছিল সবাই রে সমস্যারে সমবেত করিয়া, রুহ জগতে কনফারেন্স করিয়া আল্লাহ জিজ্ঞাসা করছিল আমি কি তোমাদের রব নই? তখন আমরা সমস্যারে সকলে একত্রিত হয়ে কি বলেছিলাম রুহ জগতে থাকতে? বালা। এই বালার বা এখন আমরা বিসমিল্লাহ শুরুতেই বা লাগাইয়া দিয়ে ওই বাকে, বালার বাকে স্মরণ করে দিই। এই বা ফর বালা, বিসমিল্লার বা, এই বা ফর বালা। প্রত্যেক কাজের শুরুতে বিসমিল্লাহ বলা মানি প্রত্যেকটা কর্মে, প্রতিটা মুহূর্তে মুহূর্তে আমরা যে মুসলিম ছিলাম, রুহ জগতে যে বালা বলে আসছি, ওই বালাকে আমরা স্মরণ করতেই কি আসি। কিন্তু মনে আসেনি যে আমরা যে আল্লাহকে রব মানছি। এই জন্য আল্লাহ ওহী নাযিল করছেন, মেরাজে নিয়ে সালাত ফরজ করে দিয়েছেন, যাতে আমরা সুবহান রব্বিয়াল আজিম, সুবহান রব্বিয়াল আলা, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, অর্থাৎ কুল আউযু বিরব্বিল ফালাক, কুল আউযু বিরব্বিন নাস, এই রবের কথা যেন আমরা মনে রাখি। আলাস্তু বিরব্বিকুম, ওই রব্বিকুম রব যে আল্লাহ, এই রবের কথা যেন আমাদের স্মরণ থাকে। মৃত্যুর পরে আবার প্রথম প্রশ্ন হবে কোনটা? মার রাব্বুক, তোমার রব কে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু। আল্লাহ তাআলা বলেন সূরা হামিম সিজদার ভিতরে, যারা আল্লাহকে রব মাইনা এই কথার উপরে অবিচল অটল থাকবে, স্থির থাকবে, ডানে বামে যাবে না, সব সময় তার মনে থাকবে আল্লাহ আমার রব, এই রবই আমার সব। তাহলে মরণের সময় ফেরেশতারা আসে কবে ভয় করো না, তোমার এই সংসারও আল্লাহ দেখবে, মরণের পরে কবরে হাসরে মিজানে ফুলসিরাতে আল্লাহ ব্যবস্থা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। সংসার ফিসের জীবন, সংসার নিয়া, ছেলে মেয়ে নিয়ে চিন্তা করো না, আর পরকাল নিয়েও ভয় করো না। এই সান্ত্বনা বাণী ফেরেশতারা মৃত্যু মুহূর্তে আসা শুনাইয়া যাবেন। কাকে? সবাই রে? না যারা আল্লাহকে রব মানে। যারা আল্লাহকে রব মানে তারা চাকরি গেলেও চিন্তিত হয় না, ব্যবসায় লস হইলেও চিন্তা করে না, কারণ তারা জানে আমার লালন পালনকারী আমার বিজনেস নয়, আমার জব নয়, আমার এই বাড়ি ভাড়া দিয়ে আমি চলি না, আমার বড় ছেলে বিদেশ থেকে টাকা পাঠায়, সে আমার রব নয়। আমার রব কে? আল্লাহ। তিনি আমাকে লালন পালন করেন, তিনি সর্ব অবস্থায় আছেন, তিনি আমাকে টেক কেয়ার করতে আছেন। আল্লাহ আমার রব। বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে এখন একটা লোক আর একটা লোকের বলতে আছে, তো বললো এইভাবে ওনার থেকে কি নিছে? চিরুনি আর চুল নিয়া এই লবিদ ইবনে আসাম, লবিদ ইবনে আসাম, সে খুব প্রসিদ্ধ জাদুকর ছিল। তো সে তন্ত্রমন্ত্র শিখিয়ে দিছে তার মেয়ে। মহিলারা আবার এইসব কাম, এদের জাদুটা তো আবার ফলে বেশি, যত জাদুটা না বেশিরভাগ পুরুষের সাথে কারা বেশি করে। তো ওই মেয়েদেরকে দিয়ে পড়াইয়া গিট্টু দিছে, 11টা গিট্টু দিছে। কয়টা? এবার দাগাতে দিক আর চুল দিয়া চিরুনির উপরে দিক দিয়া
খেজুর হয় যে মানে খোসা বা ওই যে খেজুরের ছড়া বারহানের আগে যে একটা আবরণ থাকে না, এই আবরণের ভিতরে এটা ঢুকাইয়া আপনার বীরে জুরাইন নামক একটা কূপ ওখানে নিয়ে পানির নিচে একটা পাথর চাপা দিয়ে রাখছে। এখন কি করতে হবে? একজনে তো বলে দিল, ওই যে আরেকজনে বলতে আছে এখন কি করতে হবে? ওইটা উঠাই আয় না, এই আয়াতগুলা 11টা আয়াত। সূরা ফালাকে কয়টা? 11টা হয়ে গেল। সূরা ফালাকে 5টা, আর সূরা নাসে 6টা। না, হ্যাঁ, সূরা নাসে 6টা। তাহলে 6 আর 5 কত? 11টা। তাহলে এই দুইটা সূরা একই প্রেক্ষাপটে অবতীর্ণ হয়েছে, এই জন্য দুইটা সূরা টুইন সূরা বলেন, মুআওয়াযাতাইন হিসাবে বলা হয়। দুটোটা সূরার ঘটনা বা অবতরণের প্রেক্ষাপট, শানে নজুল একই। এই জন্য এক রাকাতে সূরা ফালাক করলে আর এক রাকাতে সূরা নাস পড়ে দিবেন, দুটোটা কাছাকাছি। তো এই প্রতিটা আয়াত পড়বে আর এক একটা গিরা খুলে ফেলবে, গ্রন্থি খুলে ফেলবে। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাগ্রত হইলেন, বললেন আয়েশা আমাকে তো জাদু করছে। কিভাবে করছে সব ঘটনা শুনে দিছে। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 জন সাহাবী, আম্মার ইবনে ইয়াসির আর জুবাইর বা জাবের একজনই, আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই 3 জনারে পাঠাইছেন, যাও ওই বীরে জুরাইনে ওখানে যাইয়া এইভাবে মাটির পানির নিচে পাইবা, এটারে উঠাইয়া নিয়ে আসো। যাই দেখে পানি লাল হয়ে গেছে, জাদুর প্রভাব পানির উপরেও পড়ছে। তারা ডুব দিয়ে যাইয়া নিচের থেকে পাথর সরাইয়া ওটা নিয়ে আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক একটা আয়াত পড়তেন আর এক একটা গিরা খুলে দিতে, বলেন সুবহানাল্লাহ। 11টা গ্রন্থি খোলার সাথে সাথে আল্লাহ রাসূলের ভিতরে আমূল পরিবর্তন, সুস্থ হয়ে গেছেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের উপরে জাদু প্রভাব ফেলছে কেন? একটা প্রশ্ন, এটার একটা উত্তর আমি শুরুতে দিয়ে দিছি। আর একটা উত্তর হলো আরবের কাফেরেরা ওনারে জাদুকার বলছে। তো ওনার উপরে জাদুর প্রভাব পড়ার দ্বারা বুঝাইয়া দিলেন জগৎবাসীরে যে উনি জাদুকার নয়। কারণ জাদুকর হইলে আর এক জাদুকর তার উপরে প্রভাব ফেলতে পারে না, সে তো জাদু কাটতেই ফেলতে পারতো, জাদু বুঝতেই পারতো, বোঝেন নাই? তাহলে আল্লাহ রাসূল তো নবী ছিলেন, তিনি জাদুকর ছিলেন না, এই জন্যই উনি মানুষ ছিলেন। নবী হইলেও উনি মানুষ ছিলেন, সেই জন্যই ওনার উপরে জাদুর প্রভাব পড়ছে। বুঝতে পারছেন এবার? তো লাভ হয়েছে কি? লাভ হয়েছে এখন মানুষে যেভাবে জাদু করে এগুলা থেকে বাঁচার ব্যবস্থা যদি ইসলামে না থাকতো তাহলে সর্বনাশ হয়ে যেত। তো আল্লাহ তাআলা তার নবীকে পাঠাইছেন, তিনি রহমাতুল লিল আলামিন, সব জায়গায় রহমত। জাদু বান্টনা থেকে বাঁচার জন্য একটা ফয়সালা নবীর মাধ্যমে আমরা পাইলাম। যদিও নবীর 6 মাস বা 3 দিন 1 মাস কষ্ট হয়েছে, কিন্তু ওনার কষ্ট হলো উম্মতের ফায়দা হয়েছে, বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনারা আমরা এখন সূরা ফালাক আর নাস বেশি বেশি করে পড়ব। কখন কখন পড়বেন? ফজরের নামাজের পরে। শুধু কি নাস ফালাক নাকি সূরা ইখলাসও নিয়ে নেবেন? সেটআপটা দেখেন। ইখলাসে এতদিন প্রায় 2 মাস যাবত তাফসীর শুনছেন, সারমর্ম হইল যা করব কার জন্য করব? দেবতার জন্য না, কার জন্য? আল্লাহর জন্য। আর ফালাক আর নাস হলো যা কিছু চাবো দেবতার কাছে না আল্লাহর কাছে? ইবাদতও করব যার, সাহায্যও চাইব, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা। সূরা ফাতিহা 114টা সূরার প্রথম সূরাতে বলেছিলাম ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আবার সমাপ্তি হয়েছে কি দিয়া? ওই যে ইখলাস ফালাক নাস। ইখলাস হলো ইয়াকা নাবুদু আর ফালাক নাস হলো কি? ওয়া ইয়াকা নাস্তাইন। সাহায্য চাইব কার কাছে? কেন আল্লাহর কাছে সাহায্য চাইবেন? কারণ যত শত্রু আছে সব শত্রু কি আপনি চেনেন? প্রকাশ্যের শত্রু আপনি চিনতে পারেন, গোপন শত্রু তো আপনি চেনেন না। আল্লাহ তো আল্লাহর কাছে তো কি আলিমুল গায়বি ওয়াস শাহাদা, দৃশ্য অদৃশ্যের জ্ঞান কার কাছে আছে? সব জানে কে? আল্লাহর কাছে গায়েব বলতে কোনো কিছু নাই, ওটা আপনার আমার কাছে গায়েব। কিছু গায়েব, কিছু দৃশ্য আর অদৃশ্য, এটা কি আল্লাহর কাছে না আপনার কাছে?
আপনার আমার কাছে দৃশ্য অদৃশ্য, আল্লাহর কাছে সবই দৃশ্য, আল্লাহ সব জানে। তা আপনি তো গোপন শত্রু থেকে বাঁচতে পারবেন না। এই জন্য গোপন শত্রু যে চেনে, যাকে সৃষ্টি করছেন কে? আপনার গোপন শত্রু, তাকেও সৃষ্টি করছেন কে? তাহলে আপনি তার কাছেই বলে দেন, বাস কাম খালাস, তিনি আপনাকে হেফাজত করে রাখবেন। তাহলে সূরা ফালাক আর নাস